হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও তো খুব ভালো আছি। তো যা গরম কদিন থেকে কি বলবো, গরমের জন্য আর সারাদিন না কাজ বাজ করে মেয়েকে সামলিয়ে যা গরম দিয়েছে ভালো লাগেনি, এই জন্য আর ভিডিওই করা হয়নি। আর তার মধ্যে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখছোই না, এই জন্য আর ভিডিও করে এনার্জিটাই লাগেনি। হ্যাঁ, আর তারপর কোন দিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের এদিকে কাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে আজকে হচ্ছে তোমার কী বার, আজকে হচ্ছে বুধবার। কালকে থেকে বৃষ্টি হচ্ছে, মানে মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে। আর কদিন যা গরম কি বলবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর কার কার দুর্গাপূজার শপিং হয়ে গেছে? পুজো তো আর চলেই আসলো, আর বেশি দিন নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। আর আমাদের এখনও হয়নি, হবে কবে হবে আমি জানি না, বলতে পারবো না কবে নিয়ে যাবে। আমার তো এমনিতে রাগ হয়ে গেছে, যাবে নি, মানে বললো যে কদিন পরে। আমি কদিন পরে সবাইরে শপিং করা শেষ। আর এখন মনে হচ্ছে, যখন আমরা মেয়ে ছিলাম, বাপের বাড়িতে ছিলাম, তখন মনে হতো যে ইস, দুর্গাপুজো চলে এসছে, জামা কিনতে হবে, সব কিছু কিনতে হবে, হাতে মেহেন্দি পরতে হবে, সাজের জিনিস কিনতে হবে, কত তাড়া ছিল। আর এখন দেখো বিয়ের পর, কারণ সময় যেহেতু সময় পায় না, তার জন্য আর হচ্ছে না। বললো সময় পেলেই নিয়ে যাবে, ও ছুটি থাকেনি এই জন্য। তো দেখি কবে যাই, তোমাদেরকে তো অবশ্যই ব্লগ দিব যাওয়ার, আর কী কী কিনে সেটাও তো তোমরা পেয়ে যাবে। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সারাদিন, তোমরা সবাই জানো আমার বর খিচুড়ি খেতে খুব পছন্দ করো। দেখো আমিও না খুব পছন্দ করি খিচুড়ি খেতে, তার জন্য বর বললো যেহেতু বৃষ্টি পড়ছে তাহলে একটু খিচুড়ি বানিয়ে নাও। সে অনুযায়ী আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর একটু বাইরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। যেহেতু মেয়ে হচ্ছে ঘরে ঘুমাচ্ছে, তার জন্য বাইরে এসে কথা বলছি। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খিচুড়ি তো বানাবো না, বর বললো যে খিচুড়ি আর ডিম ভাজা করে নাও, তাই সেটাই করো, বেশি কিছু বানাবো না। তো তোমাদেরকে পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই। তো বন্ধুরা, যেহেতু কদিন থেকে বৃষ্টি পড়ছে, তাই আমি কী করেছি, খিচুড়ি আর ডিম ভাজা করে নিয়েছি। বেশ জল জল করে খিচুড়ি আমার বর খুব পছন্দ করে, এই জন্য জল জল করে খিচুড়ি বানিয়েছি আর ডিম ভেজে নিয়েছি, আর কিছু করিনি। কেন বলতো, বৃষ্টি প্রচণ্ড, কদিন থেকে বৃষ্টি না কমার নামেনি। তারপর খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বর একটু বাজারে গিয়েছিলো, ফুচকা এনেছিলো। আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো, তাই আমি বললাম একটু যাও তো ফুচকা নিয়ে এসো। তো ফুচকা তো নিয়ে এসে দেখো আমার মেয়ে ভেঙে কী অবস্থা করে দিয়েছে, ফুচকাগুলো টিপে টিপে ভেঙে দিয়েছে। তো ফুচকাগুলো না দারুণ টেস্টি হয়েছে, এখানে ফুচকাগুলো বড় বড়ও বেশ, আর টেস্টি খুব। তাই আমি খাচ্ছি, আর দেখো আমার পাশে না আমার মেয়েও খাচ্ছে। মেয়ে মানে কি, একটু শুধু ফুচকাটা দিয়েছি, জল আলুটা কিছু দেয়নি, আরও খুব এনজয় করছে, হাসছে। ওকে দেওয়া হয়েছে যে, আর বারবার কেশে উঠছে, মানে গলায় লেগে যাচ্ছে, শুকনো ফুচকা তো। তারপর যেহেতু দুপুরবেলায় খিচুড়ি বানিয়েছি, তো খিচুড়িটা ছিল, তাই বর বললো একটু আলু দিয়ে বেসন দিয়ে চপ করো, তাই আমি সেটাই করছি। তো তোমরা দেখে নাও।